নমস্কার সকলকে, আমি রূপা। আমার একটা নতুন চ্যানেলে আর নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো ব্যাপারটা হচ্ছে, যেহেতু সামনে বসন্ত উৎসব, তো আজকে আমি আপনাদের সাথে একটা বসন্ত উৎসব স্পেশাল মেকআপ লুক করে দেখাবো, কিন্তু সেটা হলুদ শাড়ির ওপরে নয়, একটা অন্য কালারের শাড়ির ওপরে। তো কি শাড়ির ওপরে আজকের মেকআপ লুকটা হতে চলেছে সেটা দেখার জন্য কিন্তু অতি অবশ্যই ফুল ভিডিওটা দেখতে হবে। আর ভিডিও শেষে অতি অবশ্যই একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আর ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলো না। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো প্রথমেই আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফেসটাকে ভালো করে ক্লিন করতে হবে আর তারপরে টোনার ইউজ করতে হবে। তো ওই দুটো আমি করেই নিয়েছি। তো আমি এখন সোজা ময়শ্চারাইজার ইউজ করবো, আর এটা হচ্ছে ইনসাইড কসমেটিক্সের গ্লো ময়শ্চারাইজার। যদিও বা এটা নাইট ময়শ্চারাইজার, মানে নাইট ক্রিম আর কি। আমিও তো নাইটেই ভিডিওটা শ্যুট করছি, কিন্তু ঘটনাটা হচ্ছে আপনারা এখানে চাইলে একটা যে কোনো লাইট ওয়েট ময়শ্চারাইজার ইউজ করতে পারেন। তার কারণ এখন কিন্তু গরম পড়ে গেছে। আমার যেহেতু একটু বেশি ড্রাই স্কিন, তার জন্য আমি এখন এরকম ক্রিম বেস ময়শ্চারাইজারই ইউজ করব। আমাদেরকে ফুল ফেসে ভালো করে মানে আর কি লাগিয়ে নিতে হবে। আর হচ্ছে গিয়ে প্রত্যেকটা প্রোডাক্ট ইউজ করার পরে আমাদের কিন্তু মানে একটুখানি টাইম দিতে হবে, সেটা যাতে স্কিনে ভালো করে অ্যাবজর্ব হয়ে যায়। তো ময়শ্চারাইজারটা ভালো করে স্কিনে অ্যাবজর্ব হয়ে যাওয়ার পরে কিন্তু অতি অবশ্যই একটা সানস্ক্রিন ব্যবহার করবে। আমি যেহেতু রাতে ভিডিওটা শ্যুট করছি, তার জন্য আমি এখন কোনো সানস্ক্রিন ইউজ করবো না। আমি এখন সোজা ইউজ করবো প্রাইমার। আর প্রাইমারের জন্য আমি এখন এখানে ব্যবহার করছি ইনসাইড কসমেটিক্সের 3-in-1 প্রাইমার। এটাকে আমি মানে একটু এইটুকু পরিমাণে নিয়ে তারপর হচ্ছে গিয়ে স্কিনের মধ্যে ভালো করে অ্যাপ্লাই করে নেবো এরকম করে। প্রাইমার কিন্তু অতি অবশ্যই আমাদের কিন্তু স্কিনের মধ্যে ভালো করে অ্যাপ্লাই করে নিতে হবে। প্রাইমারটাকে কিন্তু কোনোভাবে স্কিপ করা যাবে না, তাহলে কিন্তু তোমার মেকআপ হচ্ছে গিয়ে বসবে না ভালো করে। প্রাইমারটা তুমি একতরফে বলতে পারো যে হ্যাঁ এটা হচ্ছে আমাদের মেকআপের বেস আর কি। সিটিএম এর পর কিন্তু অতি অবশ্যই আমাদেরকে প্রাইমার ইউজ করতে হবে। তো হলো প্রাইমার ইউজ করা, এরপরেও কিন্তু আমরা প্রাইমারটাকে অ্যাবজর্ব হওয়ার জন্য খানিকটা টাইম দেবো। এখনই ফট করে যদি তুমি ফাউন্ডেশন বা কালার কারেক্টার ইউজ করতে পারো, এখনই যদি ফট করে ফাউন্ডেশন ইউজ করে নাও, তাহলে কি হবে, মেকআপটা সেই মানে ফাউন্ডেশনটা ব্লেন্ড করার সময় একটা কি বলবো, যেমন হাতে এরকম ভেজাতে ডললে পরে একটা নোংরা নোংরা টাইপের ওঠে, তো তেমনি একটা স্কিনের থেকে ওরকম একটা এরকম গুড়ি গুড়ি টাইপের জিনিস উঠবে। তো তাই জন্য একটুখানি প্রাইমারটা অ্যাবজর্ব হয়ে যাওয়ার জন্য খানিকটা সময় দিতে হবে আমাদেরকে। ও প্রাইমারটা ভালো করে অ্যাবজর্ব হয়ে যাওয়ার পরে আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে ফাউন্ডেশন। আজকে আমি ফাউন্ডেশনের জন্য নিয়েছি মার্সের হাই কাভারেজ ফাউন্ডেশন, এই যে এইটা। আর আমার শেড হচ্ছে 07। এটা একটা রিজনেবল প্রাইসের মধ্যে খুবই ভালো ফাউন্ডেশন। মানে ধরো না তোমার ওই 300 বা 350-এর মধ্যে এই ফাউন্ডেশনটা চলে আসে। এটা রিজনেবল প্রাইসের মধ্যে খুবই সুন্দর একটা কাভারেজ প্রোভাইড করে। তো আমি এখন এই ফাউন্ডেশনটা ইউজ করব, আর খুবই অল্প কোয়ান্টিটিতে ইউজ করব। কারণ হচ্ছে গিয়ে আমাদেরকে আর কি বেসটা, যেহেতু বসন্ত উৎসবে এমনি রং ফং মাখা হবে, মানে রং তো না, এখনকার দিনে তো ওই আবির ঠাবির মাখে, যেহেতু আবির ঠাবির মাখা হবে, তো মানে বেসটা আমি হালকাই আর কি চাইছি। এখন তো আবার খুব পরিমাণে গরম পড়ে গেছে। ফাউন্ডেশনটাকে ফুল ফেসে ভালো করে ডট ডট করে অ্যাপ্লাই করে নেওয়ার পরে আমি এরকম একটা মার্স কসমেটিক্সের কাবুকি ব্রাশ ব্যবহার করছি। এটা দিয়ে আমি আমার ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করব। তোমরা চাইলে হচ্ছে গিয়ে এখানে একটা ড্যাম বিউটি ব্লেন্ডার ইউজ করতেই পারো, কিন্তু আমার মনে হয় যে আমি মানে আমার ব্রাশের কভারেজটা বেশি পছন্দ হয়, সেই কারণে আমি ব্রাশ ব্যবহার করছি আমার এই ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করার জন্য। দেখতে পাচ্ছি না। ফাউন্ডেশনটাকে ভীষণ হালকা হাতে সুন্দর করে ব্লেন্ড করতে হবে, তাহলে কিন্তু কভারেজটা ভীষণ ভালো আসবে। আর যদি এরকম টেনে টেনে ব্লেন্ড করো, তাহলে কিন্তু ফাউন্ডেশন মানে তোমার ইউজ করা না করার সমান হয়ে যাবে। তো ভীষণ হালকা হাতে সুন্দর করে ড্যাব ড্যাব করে আর কি ব্লেন্ড করতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ আমি ফাউন্ডেশনটাকে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। আর এরপর আমি কিন্তু ইউজ করবো একটা কনসিলার। আর এখানে আমি একটা ক্রিম বেস কনসিলার ইউজ করছি। এটা হচ্ছে ক্রাইলনের একটা যে কোনো একটা শেড হবে, হয়তো মিক্স অ্যান্ড ম্যাচ করে আমি রেখে দিয়েছি আমার কনসিলার শেডের অনুযায়ী, কিন্তু নাম লেখা নেই আর কি। মিক্স অ্যান্ড ম্যাচ করে লিখলে পরে নাম কোথা থেকে লেখা থাকবে। তো যাই হোক, আমি এখন কনসিলারটাকে ইউজ করব আমার টি জোন এরিয়ায় আর আন্ডার আইতে। তো ভালো করে তোমরা দেখে নাও, দাঁড়াও আমি আগে দেখে নিই ভালো করে, তাহলে এক জায়গায় ইউজ করতে যাবো আর এক জায়গায় ইউজ হয়ে বসে থাকবে। খুবই অল্প পরিমাণে আমি এখানে কনসিলারটাকে ইউজ করব। একবারে ব্রাশে যেটুকু নিয়েছি সেটুকুকেই আমি কিন্তু
অ্যাপ্লাই করছি নতুন করে, আর মানে এক্সট্রা কোনো প্রোডাক্ট নিচ্ছি না, এইটুকুই আমি আর কি লাগিয়ে নিচ্ছি ভালো করে। বলতে পারো তোমরা এক কথায় যে কিপটে, হতে পারি আমি কিপটে। তো এটাকেও আমরা এখন সুন্দর করে ব্লেন্ড করবো স্কিনের মধ্যে ভালো করে। তোমরা চাইলে এই ব্রাশটা ব্যবহার করতে পারো, অথবা আবার হচ্ছে গিয়ে ওই ড্যাম বিউটি ব্লেন্ডার ইউজ করতে পারো। তো আমি তো এটাই ব্যবহার করব, আর এটাকেও খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব। তো যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ, আমি কিন্তু খুব সুন্দর করে হালকা হাতে ব্লেন্ড করছি, কোথাও কিন্তু খাবলা খাবলা দিয়ে তুলে ফেলছি না। তো এরকমই ভীষণ সুন্দর করে তোমাদেরকে ব্লেন্ড করতে হবে, তাহলে একটা ভালো কভারেজ পাবে আর ফিনিশিংটাও খুব সুন্দর হবে। তাহলে আমি এখন পুরো বেসটাকে সেট করার জন্য একটা লুজ পাউডার ব্যবহার করছি, আর এটা হচ্ছে সুইস বিউটির লুজ পাউডার। দাঁড়াও, ঢাকনাটা খুঁজে পাচ্ছি না, ঢাকনাটা কোথায় গেল? এই যে, এটা হচ্ছে সুইস বিউটির একটা হচ্ছে গিয়ে লুজ পাউডার, এটার শেড হচ্ছে 04। তো এটাকে আমি ভীষণ অল্প পরিমাণে হচ্ছে নিয়ে সেট করব, তার কারণ হচ্ছে আমি আগেই বলেছি আমার ড্রাই স্কিন, আমার ভীষণ পরিমাণে ড্রাই স্কিন। আমি একদম অল্প কোয়ান্টিটিতে নিয়ে হচ্ছে গিয়ে আন্ডার আইতে আর মাউথ এরিয়াতে হচ্ছে ভালো করে আর কি সেট করে নেব। পাউডারটা কিন্তু খুবই মানে বেশি পরিমাণে লাগাবে না, তাহলে কিন্তু বেসটা আর কি কেকই লাগবে, অল্প পরিমাণে লাগানোর চেষ্টা করবে। তোমরা চাইলে এখানে সেটিং স্প্রেও ব্যবহার করতে পারো। ভালো করে পাউডারটা দিয়ে সেট করে নিলাম আমি আমার বেসটাকে। ভীষণই অল্প পাউডার নিয়ে আমি ফুল ফেসটাকে সেট করেছি। সবেমাত্র মার্চ শুরু হয়েছে, তাতে এখন থেকেই যা গরম পড়া শুরু হয়ে গেছে, কিছু বলার নাই। কী বা বলবো, আমরা আর মানুষ কী বা করতে পারে এই বিষয়ে। অবশ্যই এটা আমাদের জন্যই হয়েছে। এখন ইউজ করব হচ্ছে গিয়ে কন্ট্যুর আর ব্লাশ। তার কারণ হচ্ছে আমরা ফাউন্ডেশন, কনসিলার, পাউডার এইসব লাগিয়ে নেওয়ার পরে আমাদের স্কিনটা ইভেন টোন হয়ে গেছে, মানে আর কি পুরো আর কি ওই সাদামাটা লাগছে। তো সেটাকে আর কি ব্যালেন্স করার জন্য আমরা ইউজ করব এখন কন্ট্যুর। আর কন্ট্যুরের জন্য আমি ব্যবহার করছি সুগার কসমেটিক্সের একটা কন্ট্যুর প্যালেট, যেটার মধ্যে কন্ট্যুর, ব্লাশ আর হাইলাইটার তিনটেই আছে। আশা করি তোমরা সবাই এই প্যালেটটা দেখেছো। তো এইটা থেকেই আমি ভীষণই হালকা পরিমাণে কন্ট্যুর ইউজ করব, কারণ হচ্ছে গিয়ে ওই যে আগেই বললাম দিনের প্রোগ্রাম, তো দিনের প্রোগ্রামে কিন্তু কন্ট্যুর এগুলো খুবই হালকা পরিমাণে করতে হয়। তো দেখো ভালো করে কন্ট্যুর করে নিচ্ছি। আর প্রত্যেকবারের মতো আমি যেটা ভুলে যাই আর কি নোজ কন্ট্যুর করা, সেটা এবার আমি ভুলবো না, তার কারণ আমি আগে থাকতেই মনে রেখেছি। খুবই হালকা করে আমি কন্ট্যুর ইউজ করে নিচ্ছি। এবার আমি করবো নোজ কন্ট্যুর। তো কন্ট্যুর করে নেওয়ার পরে আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে ব্লাশ। আর ব্লাশের জন্য এগেইন আমি এই প্যালেটটাকেই ব্যবহার করছি। আর ব্লাশটা একটু বেশি পরিমাণেই আমি ইউজ করি, ফার্স্টেই বলে দিই প্রথমে, মানে আর কি কেউ কমেন্টে লিখতে এসো না জোকার লাগছে, চুটকি লাগছে। আমি একটু বেশি করেই ব্লাশ ইউজ করি, কারণ আমার ভালো লাগে তাই। দেখো ভীষণ সুন্দর করে আমি ব্লাশটাকে অ্যাপ্লাই করে নিয়েছি। আর ব্লাশটাকে কিন্তু ভালো করে ব্লেন্ডও করতে হবে। তো মোটামুটি আমাদের বেস মেকআপ কমপ্লিট হতে, বেস মেকআপ কি মোটামুটি আমাদের ফেস মেকআপই কমপ্লিট হতে চললো বলা যায়। এবার আমরা করব আই মেকআপ। তো আমাদের ফেস মেকআপটা কমপ্লিট হওয়ার পরে আমরা সোজা চলে যাব আই মেকআপের দিকে। আর আই মেকআপের জন্য সবার ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে আমি আমার আইব্রোটাকে ফিল করব, যেটা ভগবানের কৃপায় আমার আর 2-3টে চুল বাকি বেঁচে রয়েছে আইব্রোতে আর কি। সেইটাকে আমি সুন্দর করে আগে আর কি তৈরি করব আর্টিফিশিয়াল ভাবে নিজে থেকে। তো আইব্রো কিটের জন্য আমি এখানে ইউজ করছি সুইস বিউটির একটা আইব্রো কিট। এটার হচ্ছে গিয়ে ওপরে আইব্রো পাউডার রয়েছে আর নিচে একটা জেল আইলাইনার রয়েছে, সেটাকেও আজকে আমি ব্যবহার করব। সব ব্যবহার করে দেখাবো তোমাদেরকে আজকে আমি আমার ফার্স্ট ভিডিওতেই। সামনে দিয়ে মশা ঘরে, এটার সাথে এরকম ছোট্ট একটা ব্রাশও দেয়, তো আমি এর জন্য এক্সট্রা করে আর কোনো ব্রাশ রাখিনি। আছে আমার কাছে আর একটা এরকম আইব্রো করার ব্রাশ, কিন্তু আমার এটা দিয়ে বেশি ভালো মনে হয়, তার জন্য আমি এটা দিয়েই আইব্রো করি। তো ভীষণ অল্প কোয়ান্টিটিতে নিয়ে আমি এরকম হালকা হালকা করে হচ্ছে গিয়ে ড্র করব। ফার্স্টেই কিন্তু এক গাদা নিয়ে নেবে না, তারপর দেখবে একদম শিনচ্যান মনে হবে। যদিও বা আমার শিনচ্যানকেও ভালো লাগে,
মানে ওর আইব্রোটা ভালো লাগে না, ওর ওই ব্যাপারগুলো আর কি ভালো লাগে। বেশি বাজে বকে ফেলি আমি ভিডিওতে, তারপর 2-1 জন এসে লিখে দেবেন না একা। এই আই মেকআপ করার সময় না আমাকে দেখে মনে হয় যে আমি ভীষণ সিরিয়াস, কিন্তু আমার মনে মনে হয় কি চলে বলো তো, যে এই একটা চোখ তো সুন্দর হয়েছে, এইটার সাথে আবার এটা ম্যাচ করবে তো, আলাদা লাগবে না তো, কিন্তু সেটা আমি মুখে বুঝতে দিই না। এইগুলো আবার কি, এই যা ভালো করে ফিল করে নেওয়ার পরে আমি এখন আমার আই মেকআপটা স্টার্ট করব। আর আই মেকআপের জন্য আমি এই প্যালেটটা ইউজ করব। এটা হচ্ছে মরফের প্যালেট। কেউ আবার এটাকে অরিজিনাল ভেবে বসো না, এটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি, তাও আবার কত অনেক দিন আগে কিনেছি, তো মোটামুটি ওই ধরো না 350 টাকার মধ্যে মনে হয় কিনেছি। তো এটার থেকে আমি একটা লাইটার শেড নিয়ে আমি জাস্ট পুট করব আর ব্লেন্ড করব, তার কারণ আজকে আমার আইশ্যাডোটা মেন নয়, আজকে আমার মেন হচ্ছে আমার চোখে কাজলটা। মেন বলে কিছুই নাই, যদিও আমি সব কিছুই মোটামুটিই করি আর কি। তো আমার মনে হচ্ছে কোন কালারটা নেবো, এই কালারটা নেবো আমি আজকে, এই কালারটা অল্প করে নেব, নিয়ে চোখের মধ্যে এরকম দিয়ে দিয়ে এরকম ভালো করে গোল 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 করে ঘুরিয়ে ব্লেন্ড করব। তো আমার একটু চোখটা 19-20 হতে পারে, তার কারণ না দেখে ব্লেন্ড করছি, তো সামনে আয়না রয়েছে, সামনে আয়নার দিকে দেখছি আমি। কালারটা আদৌ আছে, বুঝে যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে। তো ওই কালারটাকে আমি সুন্দর করে ব্লেন্ড করব ভালো করে চোখের সাথে, যাতে কোনো রকম কোনো হার্শ লাইন না বোঝা যায়, যাতে তোমার দেখে মনে হয় এটাই তোমার আসল চোখের কালার। আর একটু নেবো কালারটা, আর একটু এরকম মাঝখানে দিয়ে এরকম এরকম করে ব্লেন্ড করব। তো একটা চোখে তোমরা নিশ্চয়ই ব্লেন্ড কীভাবে করতে হয় সেটা দেখে শিখে গেছো। তো দ্বিতীয় চোখে আমি আর দেখাবো না, দ্বিতীয় চোখে সোজা আমি কাট করব, বুঝেছো? সেম কালারটা আমি একদম হালকা কোয়ান্টিটিতে নিয়ে সেম ব্রাশে এরকম করে একটু ডাস্ট অফ করে নিয়ে আমার লোয়ার ল্যাশ লাইনে মানে আর কি এরকম করে হালকা করে ব্লেন্ড করব। আর এখানে যদি আমার মুখটা বিচ্ছিরি হয়ে থাকে তাহলে হবে, কারণ প্রত্যেকটা মেয়েরই আই মেকআপ করার সময় মুখটা এরকম জঘন্যই লাগে দেখতে। তারপর করে নেওয়ার পর যে পরি লাগে সেটা বলছো না। তো মোটামুটি আমার আই মেকআপটা ডান বলবো না, হয় নাই এখনো। এরপরে আমি হচ্ছে কাজল ব্যবহার করব, কাজল। তো দেখো এরপরে আমি একটা কাজল ব্যবহার করব, আর কাজলটাকে আমি এই ব্রাশটার মধ্যে ভালো করে লাগিয়ে নিয়েছি। তো কাজলটা আমি একটু মোটা করেই লাগাবো, ওপরে এইটার থেকে জয়েন্ট করে। বেশি কথা বলা যাবে না, যেমনটা আমরা করছি সেমনটা তুমি দেখে নাও। দেখলে? এবার এটাকে আমি একটু ডার্ক করব ভালো করে। ভালো লাগছে? যে কাজলটা পরেছি এই কাজলটাকে ভালো করে সেট করবো, আর সেট করার জন্য আমি এরকম সেই আইব্রো করার ব্রাশটাই নিয়েছি, আর তার মধ্যে একটা ব্ল্যাক কালার আইশ্যাডো নিয়েছি। এটাকে ভালো করে ডাস্ট অফ করে নিয়ে এখন যেখানে আমি কাজলটা ইউজ করেছি সেখানে সেটার উপর দিয়ে জাস্ট আমি হালকা করে স্মাজ করে দেবো। কেমন লাগছে আমাকে? এরকম করে ভালো করে মাস্কারাটাকে ব্যবহার করে নিতে হবে। বসন্ত উৎসবে যেহেতু মানুষ দিনের বেলা যায় আর রং ঠং খেলে, সেখানে একটা হেভি হচ্ছে গিয়ে তোমার ওই কি বলে ওটাকে ফলস আইল্যাশ লাগানো একটা বিয়েবাড়ি ব্যাপার চলে আসবে। তার জন্য শুধুমাত্র আইলাইনার দিয়েই আর কি, এই আইলাইনার বলছি কেন, মাস্কারা দিয়েই আর কি আর বেরোনো যায়। তো আমি ভালো করে মাস্কারাটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। এমনি চোখে যা টানা দিয়ে দিয়েছি, পাড়ার কাকিমারা দেখলে খোঁচা খেয়ে মরেই যাবে। লিপস্টিকের জন্য আমি একটা ব্রাউন শেড নিয়েছি, আর সেটাকে দিয়ে ফার্স্টে আমি আমার লিপটাকে ড্র করব, তারপর
হ্যাঁ দেখি তারপর ভেতরে কি আর কি দেওয়া যায়। কেমন লাগছে কালারটা, ক্যামেরাতে এত বোঝা যাচ্ছে কিনা জানি না, কিন্তু সামনে দিয়ে এটা খুব সুন্দর লাগছে। খুবই সামান্যভাবে আমি লিপটাকে ওভার ড্র করেছি একটু লাম্পি ব্যাপারটা আনার জন্য। এবার হচ্ছে গিয়ে এটার ভেতরে আমি একটা লাইট ব্রাউন কালারের আর কি লিপস্টিক ইউজ করব। দূর আয়নাটা কোথায় চলে যায়। তো দেখো লিপস্টিকটা ফার্স্টে আমার একটু লাইট মনে হচ্ছিল, তাই জন্য আমি এটাকে আরেকটু ডার্ক করেছি। আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তোমরা দেখে জানাও যে তোমাদের কেমন লাগলো এই লুকটা। আর একটা লাইক করে দিও ভালো লাগলে, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিও নতুন নতুন মেকআপ ভিডিও দেখার জন্য। আরও যদি বেশি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে ফ্রেন্ডসদের সাথে আর ফ্যামিলির সাথে কিন্তু অতি অবশ্যই শেয়ার করো। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের জন্য এতটাই, চলো টাটা।